আমার গল্পটা অন্য হতে পারত দেবদা। শরৎবাবু দেবদাস যেদিন প্রথম তুমি আমার হাতে দিয়েছিলে, সেদিন আমি সবে 15। তুমি বলেছিলে, দেখ মিনু, তোকে ঠিক আমার এমন পারো হতে হবে। আমি তোমার সদ্য কামানো চকচকে গালের দিকে তাকিয়ে বলেছিলাম, আমি পারবো, আমি পারবো। এখন মনে হয় আমার গল্পের শুরুটা অন্য হতে পারত। অভিজাত বাড়ির একমাত্র মেয়ে, সে কিনা শিখবে নাচ, পায়ে বাঁধবে ঘুঙুর, ঝকঝকে সেজে ধেই ধেই করে দুলিয়ে তুলবে শরীর। না, সে হবে না কখনো। বাবা জ্যাঠার প্রবল আপত্তি জানতো মাও, তাই লুকিয়ে টেপ রেকর্ডার চালিয়ে নাচ করতে দেখলে গান শুনছে মেয়ে বলে দরজা বন্ধ করে দিত বাইরে থেকে। আমার পায়ে নেচে উঠত সারা পৃথিবী। আমি আত্মহারা হয়ে পড়তাম তখন। পরে মা এসে আমার অচেতন মুখে জল ছিটিয়ে জাগিয়ে তুলত। আমার গল্পটা মাঝপথেও অন্য হতে পারত দেবদা। কোনো অভিজাত শ্রেণী না হয়ে যদি হতাম আমার বন্ধু শ্যামলী কিংবা অরূপার মতো, অথবা আমার মা যদি চাইতো বুকে সাহস নিয়ে। কিন্তু না, মা আমার ছাপোষা গৃহবধূ। ইচ্ছে থাকলেও ভয় কিংবা লজ্জা নিয়েই আমার গল্প লিখে চলছিল। মিনু, মারে তুই যে মেয়ে, মেয়েদের সব ইচ্ছে কি পূরণ হয় বল মা? এই তো আমিও এক সময় জানতাম মা, তুমিও খুব ভালো গান করতে পারো। জিরে হলুদ লঙ্কার গন্ধের সঙ্গে ভেসে আসতো মাঝে মধ্যে। ওদিকে তুমি বেকার বাউন্ডুলে। বাবা বলতো, আমার মেয়ের বিয়ে হবে জমিদার বংশে, 18 পেরোলেই। তোমার কোনো বংশের ঐতিহ্য নেই, কোনো কুলে কেউ তোমার জমিদার ছিল না। তবু আমি তোমাকেই ভালোবেসেছি। তোমার মুখের দিকে তাকিয়ে ভেবেছি, কি লাভ আভিজাত্যের? এই তো আমার সুখ, কেবল চোখে দেখে কত আরাম। সেই তুমি একদিন বললে, চল মিনু, আমরা পালাই। তোর বাবা কোনোদিন আমায় মেনে নেবে না। কলকাতায় কাজ পেয়েছি আমি, তুই আমি একসঙ্গে থাকবো, তোকে ভর্তি করে দেবো নাচের স্কুলে। গল্পটা অন্য হতে পারত দেবদা। জমিদার বাড়ির সুগৃহিণী হয়ে গয়না পরিবেষ্টিত জীবন কাটিয়ে দেওয়ার গল্প। কিন্তু চুপি চুপি ঘুঙুর জোড়া নিয়ে চলে এলাম তোমার সঙ্গে। সারা দিন বাস ট্রেন এসব পার করে তুমি আমায় নিয়ে এলে আমার জীবনের অন্য গল্পে। আমি কি করে জানবো বলো, এর পরের গল্প তুমি লিখবে আমার জন্য? কিন্তু কি জানো দেবদা, সব গল্পই আসলে পরিশোধিত হয় সেখানে, ঠিক কোনখানে তা জানি না। হয়তো বিধিলিপি কিংবা কোনো অজানা স্বর্গীয় মূর্তির ইচ্ছায়। তুমি আমাকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে হারিয়ে গিয়েছিলে সুখের কোনো রাজ্যে। আমার ঘুঙুর আমারই পায়ে পড়িয়ে সদ্য ক্রেতা বলল, তুই নাকি নাচতে পারিস, এটা কিন্তু খুব দরকার এখানে, বুঝলি? 2 দিন কান্নাকাটির পরেও মেরে ধরে প্রথম যে বাবুর ঘরে পাঠালো আমায়, জানো দেবদা, সেখানেই লুকিয়েছিল আমার এর পরের গল্প। সে এক পুলিশ ছিল, গোপনে উদ্ধার করতে এসেছিল পাচার হওয়া নারী। আমাকে বের করে নিয়ে এসে তুলল তার গাড়িতে।
তারপর তার বাড়িতে, কারণ আমার বাবা জ্যাঠার আভিজাত্যে ফিরে যাওয়ার সাহস আমার ছিল না আর। তার বাড়িতে একটা ছোট ব্যালকনি ছিল, সেখানে একটা পোষা টিয়া ছিল। আমি গিয়ে তাকে উড়িয়ে দিলাম খাঁচা খুলে। তারপর সেই খাঁচার জায়গায় ঝুলিয়ে দিলাম গোলাপের টব। তার বন্ধু বিখ্যাত নৃত্যগুরু আমাকে ভর্তি করে দিল সে। আমার জীবনের শেষ গল্পের অধ্যায় শুরু হলো দেবদা। আমার জীবনের অনেকগুলো বছর কেটে গেল। আমার ঘুঙুর আমার প্রতি পলে জুড়ে রইল। সবাই বলে আমি মঞ্চে আমার নিজের ঘরানা পরিবেশন করতে করতে প্রতিবার শেষে অচেতন হয়ে পড়ি। দর্শক বিমূর্তের ন্যায় বসে থাকে, আর আমার জীবনের গল্পটা এগিয়ে চলে ভীষণ দ্রুত। তোমায় আমি ভুলিনি দেবদা। আমার পুলিশ দাদার মুখে খবর জেনেছি তুমি দিব্য গ্রামে সংসার সাজিয়ে বসেছ, কিন্তু যুদ্ধ করছো অভাবে। আমার বাড়িতে বলেছিলে আমার কোনো খবর তুমি কখনোই জানতেই না নাকি। আমার অভিজাত বাবা জ্যাঠা এক রাশ ঘৃণা নিয়েও অপেক্ষা করছে আমার বিবাহিত জীবন দেখবে বলে। আমার মায়ের রান্নাঘরের গানের গন্ধ কবেই থেমে গেছে। আমি আজ আমার গ্রামের মঞ্চে নৃত্য পরিবেশনের ডাক পেলাম। আমার এত নাম ডাক অর্থ সব তুমি জানো দেবদা, আমার পরিচিতিও। আজ আমি নক্ষত্র হয়ে আমাদের গ্রামে যাব। আমার বাবা জ্যাঠা মা সবাই কান্নায় ভেঙে পড়বে, আমিও জড়িয়ে ধরবো তাদের। ফিরবো পুরনো গল্পে, কিন্তু সেখানে কোথাও তুমি থাকবে না দেবদা। যখন তোমার অভাবী চাদর গাঁথে পেলে আমার অনুষ্ঠান দেখতে আসবে, আমায় দেখবে, আমার নৃত্যের ঘোরে তুমিও বিবশ হয়ে যাবে, কিন্তু ছুতে পারবে না। তুমি আমায় ছুতে পারবে না। আমার অচেতন শরীরের প্রতি গ্রাম মুছিয়ে দেবে আমার জীবনের নিজের গল্প। নিজের পায়ে নিজেই দাঁড়াবো উঠে। তারপর তোমার সামনে থেকে হারিয়ে যাবে আমার না হওয়া উপন্যাস। তুমি আর কখনো আমার কোনো গল্পই হতে পারবে না দেবদা। ওই অভাবী তেল চুকচুকে ঠোঁটে কেবল আফসোসের শব্দ তুলবে, আর আমি ঘুঙুরের সৃষ্টির ভালোবাসার গল্প রচিত হবে আমার শূন্যস্থান জুড়ে। আমার ঘুঙুরে নেচে উঠবে সারা পৃথিবী, সারা পৃথিবী।